আর যারা যাকাত আদায় করে না ওই মানুষগুলোর সম্পদ যে কোনো সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এসেছি তোমার দ্বারে পূর্ণ হতে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক এই যাকাত আদায়কারীদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন রহমতের দ্বারা। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ পাকের রহমত একদল বান্দাদের উপরে তিনি নির্ধারণ করবেন, যে বান্দাগুলোর হিসাব হবে না, আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করবেন না, তাদেরকে বিনা হিসাবে আল্লাহর হাবিবের হাত ধরে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিবে। তাহলে যাকাত আদায়কারী সেই রহমতের অধিকারী হবেন। সুবহানাল্লাহ। কি যাকাত আদায় করব? এজন্য আল্লাহ পাক বলেন, নবী খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। ও নবী, আপনি ধনীদের সম্পদ গ্রহণ করুন, সাদাকাতান সদকা হিসাবে, যাকাত হিসাবে আপনি ধনীদের সম্পদ গ্রহণ করুন। তাহলে ধনীদের সম্পদ গ্রহণ করা এটা কিন্তু রাষ্ট্রীয় একটা দায়িত্ব। কথা বলেন, ধনীদের সম্পদ গ্রহণ করা এটা রাষ্ট্রীয় কি দায়িত্ব। কেন করবেন? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই সম্পদ গ্রহণ করার দ্বারা তাদের সম্পদকে পবিত্র করবে। সুবহানাল্লাহ। বাকি সম্পদ পবিত্র হয়ে যাবে যাকাত আদায়ের মাধ্যমে। কেউ যদি যাকাত আদায় করে তার সমস্ত সম্পদগুলো পবিত্র হয়ে যায়, নিরাপত্তা লাভ করে। অন্যান্য সম্পদ কি করে? নিরাপত্তা লাভ করে। ওই সম্পদের উপরে আর আগুন লাগবে না, ওই সম্পদ আর আপনার সাগরে নদীতে ডুবে নষ্ট হবে না, ওটার উপর ওটার চতুর্পাশে একটা বেষ্টনী তৈরি হয়ে যায় কেউ যদি যাকাত আদায় করে। আল্লাহু আকবার। তাহলে যাকাত আদায়ের মাধ্যমে সম্পদ সুরক্ষিত থাকে, পবিত্র থাকে, শারীরিক পবিত্রতা অর্জন হয়, আর্থিক পবিত্রতা অর্জন হয় যাকাতের মাধ্যমে। আর যারা যাকাত আদায় করে না ওই মানুষগুলোর সম্পদ যে কোনো সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কোটি কোটি টাকার মালিক আমরা অহরহ দেখতেছি, হঠাৎ আগুন লেগে শেষ হয়ে যায়, ঠিক কিনা? হঠাৎ আপনার বিশাল জাহাজ ডুবে একেবারেই রাস্তার ফকির হয়ে যায়, অথচ সে সকালবেলায় কোটি কোটি ছিল, হাজার কোটি টাকার মালিক ছিল, গার্মেন্টসে আগুন লেগে শেষ হয়ে যায়। এরকম হয়েছে কিনা বাংলাদেশে? এবারে তাহলে এর থেকে আমরা কেন শিক্ষা নিই না? এই লোকটা যাকাত আদায় করে নাই, অবশ্যই তার কোনো সমস্যা আছে, যে সমস্যার কারণে আল্লাহ পাক আপনার বিপদ দিয়ে তাকে আপনার চরম ভাবে প্রতিশোধ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যাকাত দিলে আল্লাহ পাক বলেন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তোমাদের নিজেদেরকেও পবিত্র করবে, তোমাদের সম্পদকেও পবিত্র করবে। এজন্য ইনশাআল্লাহ আমরা যাকাত আদায় করবই করব। যারা আপনার সম্পদশালী এখনো ঠিকঠাক মতো নিয়ত করতে পারি নাই যাকাত দিব কিনা, হিসাব নিকাশের ধারে কাছেও আসি নাই, আজকের আলোচনার পরে সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে না আমি যাকাত দিব। তাতে যদি আমার অনেক টাকাও আপনার দরকার হয়, যাকাত আদায় করব, আমার সম্পদকে আমি রক্ষা করব, আমার সন্তানদেরকে আমি রক্ষা করব। কারণ আমি যদি যাকাত আদায় না করি আমার গোটা সম্পদ হারাম হয়ে যাবে, গোটা সম্পদের ভিতরে আপনার হারামিয়াত চলে আসবে, সারাটা বছরে হারাম আমার করতে হবে। এই জন্য আল্লাহ পাক যে আমার উপরে বিধান দিয়েছেন যাকাত, এটার মালিক হলেন আপনার গরিব মিসকিন, তাদের কাছে আমি পৌঁছে দেব, তাদের পকেটের ভিতরে আমি ঢুকিয়ে দেব। কিন্তু বাংলাদেশের জন্য আফসোস লাগে, যাকাতের ক্ষেত্রে আমরা তামাশা করি। কেমন তামাশা? সম্পদশালীরা আপনার ইসলামপুর দিয়ে কম দামের কিছু শাড়ি ক্রয় করে, শত শত শাড়ি ক্রয় করে, গ্রামে গিয়ে এক একটা ধরিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা তামাশা, এটা যাকাত আদায় না, এটা মানুষকে দেখানো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইরাউন, ওই সকল নামাজীদের জন্য, ওই সকল ইবাদতকারীদের জন্য ধ্বংস যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। যারা আপনার ক্যামেরা করে, মিডিয়া আপনার খবর দিয়ে এরপরে টেলিভিশনে ফলাও করে যাকাতের দৃশ্য দেখায়, এটা কি আল্লাহকে পাওয়ার জন্য? আল্লাহ কি এই ভিডিও দেখবে কিয়ামতের মাঠে? এই ভিডিওগুলো দেখে এরপরে আপনাকে সার্টিফাই করবে আপনি যাকাত আদায় করবেন? তাহলে কিসের দরকার এই ভিডিও করে এরপরে মিডিয়া দেখানো? তাহলে অবশ্যই বুঝতে হবে এই লোকটার উদ্দেশ্যের ভিতরে আপনার সমস্যা আছে। হয়তো আপনার সামনে নির্বাচনে দাঁড়াবে,
কথা বলেন, সামনে নির্বাচন করবে, এই জন্য আপনার এই কম দামের শাড়িগুলো একজন গরিবের হাতে একটা ধরিয়ে দিচ্ছে। আপনি এমন ভাবে যাকাত দেন একজন মানুষ স্বাবলম্বী হোক, একজন মানুষ অন্তত পক্ষে আপনার এই টাকা দিয়ে সে আপনার কিছু একটা করে তার জীবনকে সে আপনার পরিচালনা করতে পারে। আপনি কি করলেন, 200, 250, 300 টাকা শাড়ি দিলেন, 1 মাস পরলো, 1 মাস পরে ছিঁড়ে ফিরে একেবারে সব শেষ, তাহলে কি লাভ হলো আপনার? এই যাকাতের মাল আনতে গিয়ে আমাদের দেশে এমনও আপনার ঘটনা ঘটেছে, অনেক মানুষ মারা গিয়েছে। এই সকল আপনার এই বাটপারদের যাকাত এরকম না দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? আর আমরাও এমন পাগল, যদি শুনি অমুক জায়গায় এরকম দেওয়া হচ্ছে, আমরা হুমড়ি খেয়ে সেখানে আপনার করি।